সংক্ষেপে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু গীবত বা পরনিন্দার ভয়াবহতা। এ বিষয়ের উপরে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা রাখবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব সভ্যতাকে সঠিক দিক নির্দেশনা দেবার লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। মানব ঘনিষ্ঠ বিষয়বস্তু যেগুলি মানুষের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা টেনে আনে, সেগুলিকে ইসলাম হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে। মানব এবং জিন জাতির জন্য অতীব ক্ষতিকারক বিষয়গুলিকে কবিরা গুনাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। এবং এই কবিরা গুনাহ অর্থাৎ বড় পাপ সমূহগুলি খাস করে তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানব সমাজের মধ্যে যত রকম পাপ আছে, সেই পাপগুলির মধ্যে এক প্রকার পাপ হচ্ছে বড় পাপ, মহাপাপ। আরেক প্রকার পাপ হলো ছোট পাপ, যাকে আরবিতে বলা হয় সগীরা গুনাহ। তো গুনাহ বা পাপ বলতে ইসলাম কি বোঝাতে চেয়েছেন? ইসলাম গুনাহ বা পাপ বলতে বোঝাতে চেয়েছেন মানব জীবনের ধ্বংস, নিঃস্বতা, অভাব অনটন, সার্বিক ক্ষেত্রে নিন্দনীয় একটি পরিবেশ এসে অবস্থান করবে পার্থিব জগতে, এবং পরকালীন জীবনে তার এই পয়েন্ট যেটা সে লাভ করেছে এর ভিত্তিতে সে মাইনাসে অবস্থান করবে, অর্থাৎ তার জন্য রয়েছে শাস্তিময় স্থান জাহান্নাম। অপরদিকে পুণ্য কিংবা নেকি, এটা বলতে ইসলাম ঠিক এর বিপরীতটা বুঝিয়েছেন। মানব জীবনের তার দৃষ্টান্তমূলক কাজ এবং কর্মক্রিয়ার মাধ্যমে ইহকালীন এবং পারলৌকিক জীবনের যে সফলতা, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রাপ্তি করবেন, জান্নাত প্রদান করবেন। সে পাবে একটি সম্মান এবং মানসম্মত বাসস্থান, এবং সে প্রাপ্তি হবে তার মনের যত বাসনা এবং কামনা রয়েছে, যাবতীয় সবকিছুই। এখানে না কেউ তাকে আটকাতে পারবে, না কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে। এই জান্নাতি সুখময় সমৃদ্ধিপূর্ণ একটা জীবন সে উপলব্ধি করবে, যার শুরু থাকবে, শেষ হবে না, অনন্ত অনাদিকালের এই সুখ ও শান্তিময় স্থান, সেটাই হলো জান্নাতি জীবন। এই জান্নাতি জীবন লাভ হতে পারে কেবলমাত্র একটি মাত্র উপায়ে, বিকল্পহীন উপায়ে, সেটি হলো আমালে সলে, ভালো কাজ সম্পাদন, এই নীতি অবলম্বনের মাধ্যমে। মাহে রমজান যখন চলে যেত, নবী এবং সাহাবিয়ান কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তারা একটি দোয়া, একটি শব্দ বারংবার বলতেন, আর সেই শব্দটি হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে, অর্থাৎ আমাদের এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের যে আমালে সলে, সিয়াম, ফিতরা, সালাত, দান, খায়রাত প্রভৃতি, এগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করেন। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি ওয়াদা করেছেন তা যেন আমাদের প্রাপ্তি হয়। তাই সাহাবীরা বারংবার ঈদের দিন, শাওয়ালের প্রথম দিনগুলি এই শব্দ বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে আমাদের আমলগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। কেন আমল চলে যাওয়ার পরে তারা এই প্রার্থনা করতেন? কারণ আমলের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে। সেই ভুল ভ্রান্তিগুলি যেন রাহিম রহমান তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
আমাদেরকে দেখেন এবং আমাদেরগুলি যেন তিনি গ্রহণ করেন। বিনিময়ে তিনি যে ওয়াদা করেছেন সেই জান্নাত, মহিমাপূর্ণ জান্নাত যেন আমরা উপলব্ধি করতে পারি, প্রাপ্তি হতে পারি, তার জন্যই কিন্তু এই চাওয়া এবং এই পাওয়ার আশায় আমরা দিন গুঞ্জরিত করছি। দুর্ভাগ্য, ভালো আমল করতে পারি না এক জিনিস, কিন্তু ভালো আমল যাতে কেউ করতে না পারে তার জন্য প্রতিবন্ধক স্বরূপ, বাধা প্রদানকারী হিসেবে, ভালো কাজের ঢাল হিসেবে আমরা অনেকেই দাঁড়াতে অভ্যস্ত। অপরদিকে নিন্দনীয় কাজ, খারাপ কাজ, অহেতুক কাজ, ফাহেসা কাজ, নিষিদ্ধ কাজ, হারাম কাজ এবং ক্রিয়া, এগুলি মানুষ যখন করে তখন চোখ বন্ধ করে এক শ্রেণীর লোক থেকে যায়। তারা দেখেও না দেখার ভান করে, আবার দেখেও অস্বীকার করে যে আমরা এটা দেখতে পারিনি। দুই কিন্তু আমাদের সমাজে আছে, উভয় শ্রেণী আমাদের সমাজে আছে। অপরদিকে অল্প সংখ্যক মানুষ এমনটা রয়েছে যারা ভালো কাজ করে কিন্তু খারাপ কাজের প্রতিবাদ করতে চায় না। আবার তার থেকেও অল্প সংখ্যক লোক আছে যারা ভালো কাজ করে, পাশাপাশি কিছু খারাপ কাজের প্রতিবাদও করে, অন্যায়ের প্রতিবাদও করে থাকে, যার সংখ্যা সব থেকে কম, নগণ্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বান্দার সংখ্যা সব সময় কম হবে, নগণ্য হবে। সংখ্যা কখনো গরিষ্ঠতা লাভ করবে না তাদের, তারা আমলে সংখ্যায় অল্প হবে, তারা প্রতিবাদে যারাই থাকবে তারা সংখ্যায় কম থাকবে। আমলের মধ্যে সর্বোৎকৃষ্ট আমলে পাবন্দী যারা হবে তাদেরও সংখ্যা সবসময় কম হবে। আর ভুরি ভুরি ভিড় ভাট্টা সম্বলিত পরিবেশ থাকবে তাদের, যেখানে ড্যান্স হাঙ্গামা হবে, যেখানে ফাহেসা কর্ম ক্রিয়া সম্পাদন হবে, যেখানে জেনা ব্যভিচার অবাধ বিচরণের ক্ষেত্র দেখা যাবে, সেখানে মানুষের অবলীলায় ভিড়, এটা লক্ষিত হবে, এটা দেখা যাবে। এর সংখ্যা হবে কাসির, বেশি বেশি, এত বেশি হবে মানুষ বলতে বাধ্য হবে যে এত মানুষ আসছে, না জানি এর মধ্যেও কিছু আছে। তো ওর মধ্যে কি আছে সেটা তো দেখা যাচ্ছে যে এর প্রচারক স্বয়ং আজাজিল, ইবলিস শয়তান। এর পক্ষে স্বয়ং আজাজিল, ইবলিস। তার জন্য কোনো ব্যানার নেই, সাইনবোর্ড নেই, কোনো মাইকিং নেই, প্রচার নেই, তারপরেও পার্কে আজকে জায়গা নেই। গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, এরপরেও সেখান থেকে কোনো মতে ব্যান্ডেজ করে, কোনো মতে প্রথম ট্রিটমেন্টটুকু নিয়ে তারপরে তার কথিত বান্ধবী, তার কথিত বন্ধু বান্ধব ইত্যাদি তারা ব্যভিচার এবং পাপাচারে লিপ্ত হবার জন্য মোটর বাইক, 4 চাকা, 2 চাকা, 1 চাকা, যে যেমন পারে ছুটিয়ে চলেছে। সেখানে যে তারা শুধু গাছের আড়ালে এখানে সেখানে উকি ঝুঁকি আর পরিবেশ দেখছে, কত মানুষ, কত ভিড়। কই, এই পার্কের জন্য তো কোনোদিন মাইকিং হয়নি, কোনোদিন হাঁকা ডাকা হয়নি, কোনোদিন আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং ডাকহীন, আমন্ত্রণহীন আপনি পকেটের টাকা দিয়ে হয়তো সেই টাকাটা বাপের পকেট থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, অথবা না বলে অন্যায়ভাবে গ্রহণ করা হয়েছে, অথবা আপনার উপার্জিত সম্পদটুকু আপনি হারাম উপায়ে ব্যয়ের জন্য আজকে আপনি বন্ধু বান্ধবী নিয়ে ঘোরার নামে পার্কে যে আপনি যে পাপাচার এবং অন্যায়ে আপনি ব্যয় করছেন, এর জন্য কিয়ামতের মাঠে আপনাকে প্রথম দণ্ডায়মান হতে হবে, জবাবদিহিতা হতে হবে যে কোন পথে আয় করেছিলে আর কোন পথে ব্যয় করেছিলে। যতক্ষণ পর্যন্ত একটা যুবক সে জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার পা এক চুল পরিমাণ সামনে অগ্রসর করতে পারবে না। এক শ্রেণীর যুবক তারা হয়তো ভাববে যে আমাদেরকে মনে হয় আর বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেতে দেবে না, মসজিদ থেকে মনে হয় আমাদের সমন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছে। এটা কোরআন, এটা হাদিস, এটা ধারাবাহিক আলোচনা বিষয়বস্তুর উপরে নিজস্ব মসজিদে অথবা অন্য কোনো সমাজে অথবা মঞ্চে কোরআন এবং হাদিসের ক্ষেত্রগুলি, বিষয়গুলি উপস্থাপিত হবে। এটাই যথার্থতা, এটাই বাস্তবতা।
এরপর সামাজিকভাবে সেগুলিকে আমরা কতটুকু শক্তভাবে আইন সম্বলিত ভাবে আমরা সেটা মান্যতা দিতে পারবো কি পারবো না, সেটা ভাবনা চিন্তার বিষয়। এবং সামাজিক পরিচালন পর্ষদ যারা, তাদের শক্ত অবস্থানের একটি বিষয়। কিন্তু আমি একজন ইমাম খতিব হিসেবে আমি কেবল কোরআনের আয়াতগুলি আপনার সামনে উপস্থাপন করতে পারি, জোর তাগাদা দিতে পারি যে এটা হালাল, এটা হারাম। মুরগি আপনার, আপনি ঠ্যাং কেটে খাবেন কি গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করে খাবেন, ওটা সিদ্ধান্ত আপনার। আমি কেবল বলতে পারি, মুরগি যদি খেতে চান তাহলে গলায় ছুরি চালানোর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে আপনি ছুরি চালাবেন, তবে আপনার মুরগি হালাল হবে। পকেট আপনার, টাকা আপনার, মুরগিও আপনার। ওর ঠ্যাঙে কাটেন কি পিঠে কাটেন, ওর গলায় ছুরি চালান কি ওর ঠ্যাঙে ছুরি চালান, ওটা সিদ্ধান্ত আপনার। না আমি আপনার মুরগির উপরে জোর জবরদস্তি চালিয়েছি, না মুরগির মালিক মালকিন যে তার উপরে জবরদস্তি চালিয়েছি। আমরা কোরআন এবং হাদিস অকপটে আপনাদের সামনে কেবলমাত্র প্রকাশ করে চলেছি। এটা আমার কথা নয়, আমার পূর্বপুরুষদের কথাও নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রসঙ্গ, ঈদের দিন ঈদ উপলক্ষে অপসাংস্কৃতিক খেলাধুলা, ধারাবাহিক আলোচনা বিষয়বস্তুর উপরে আলোচনা করা হয়েছে, যে আলোচনা পামর জনসাধারণ কিয়ামত পর্যন্ত আগত মানব এবং জিন জাতির জন্য শিরোধার্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। ঈদের দিন সুন্নাহ এই, ঈদের দিন বেদাত এটা। সেই বেদাতের মধ্যে অপসাংস্কৃতিক মূলক খেলাধুলা আলোচনায় উঠে এসেছে। না আমরা সমাজের কমিটি, না আমরা সমাজ পরিচালক বৃন্দ এখনো রেজিস্ট্রেশন করে সিদ্ধান্ত নিয়েছি যে ঈদগাহে খেলাধুলা চিরদিনের জন্য ঈদের দিন বন্ধ অথবা চিরদিনের জন্য খোলা, এমনটা নয়। ঈদগাহে সাধারণ নিয়ম নীতি যেমন চালু আছে আজও তেমন চালু আছে। কোরআন এবং হাদিস আপনার কর্ণকুহরে পৌঁছানোর পর আপনি যদি মনে করেন এটা ইসলাম, এটা মানা জরুরি, আর এটা ইসলামের বাহিরের, ইসলামের খেলাফ কাজ, এটা পরিত্যাগ করা জরুরি, আপনার ইমানি দায়িত্ব। আমরা কেবল বলনেওয়ালা, কোরআন এবং হাদিসটা কেবল পেশ করেছি, আলহামদুলিল্লাহ। তাতে সমালোচনা, পর্যালোচনা, মত পক্ষে বিপক্ষে বিভিন্ন জন দিতেই পারেন। তবে সেই মতামত যদি কোরআনের বিপক্ষে যায় তাহলে আপনি নমরুদের কাতারে চলে গেলেন। সেই মতামত, সেই ভাষা যদি ফিরাউনের ভাষায় পরিণত হয় তাহলে আপনি ফিরাউনের ছোট ভাই বড় ভাইয়ে পরিণত হলেন। সেই ভাষা, সেই প্রতিবাদ বা বিপক্ষতা যদি হামান করুণের ভাষায় পরিণত হয় তাহলে আপনি তাদেরই কাতারে চলে গেলেন। আপনার কি এতটুকু বিবেক বিবেচনা হীন হয়ে গেলেন আপনি, যে আপনার ভাষা জ্ঞান, কথা, প্রতিবাদ, পক্ষ বিপক্ষ মতামত দেওয়ার শব্দ প্রয়োগ কেমন, এটাও আপনি হারিয়ে ফেললেন। আলোচনা করব আজকে পরনিন্দা, গীবত এর ভয়াবহতা সম্পর্কে। তবে এই আলোচনা করলাম কেন? যত দোষ নন্দ ঘোষ, যত সুনাম, যত ভালো সব আমরা করেছি, আর যত দোষ সব ইমাম সাহেব করেছে। যত ভালাই, যত উপকারিতা, এগুলিতে আমার ভূমিকা আছে, আমার অবদান আছে। আমি কত কষ্ট করেছি, আমি কত সময় ব্যয় করেছি, কত অর্থ ব্যয় করেছি, মাইকিং করে বোঝানোর চেষ্টা হয়। আর যখন একটা দোষ কাঁধে আসে, না না না, তখন এগুলি আমরা করিনি, এগুলি ফেরেশতারা এসে করে গেছে। এই সমাজের 182 থেকে 186টা পরিবার এই সমাজের ভালো এবং মন্দের কারিগর, এই সমাজের মন্দ এবং ভালোর কারিগর। সমাজের ক্ষেত্রে যতটুকু গুণ আমাদের দেহে, আমাদের মননশীলতায় মেখে যাবে, আমাদের এই খারাপ দিকও আমাদের দেহ এবং মননশীলতায় মাখা যৌক্তিক। কারণ আমরা একা একা কোনো সিদ্ধান্ত নিতে অভ্যস্ত নই। আলোচনার মাধ্যমে কোনো একটা সিদ্ধান্তে আমরা উপনীত হওয়ার চেষ্টা করি। কারণ ইসলাম বলেছে আলোচনা, পর্যালোচনা, মাশওয়ারা, পরামর্শ ভিত্তিক যদি কোনো কর্ম সিদ্ধান্ত নিতে আসে, সেই সিদ্ধান্ত যদি ভুল হয় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে
ওই বান্দাকে শাস্তি আরোপ করেন না, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, বরং সেই ভুল সিদ্ধান্তটাকেও ইসলাম অনুমোদন দিয়ে রেখেছে। এটা আজকের কথা নয়, হাজার বছরের অধিক পূর্বের কথা বলছি, ইসলামের ইতিহাসের কথা বলছি, ইসলামের আলোকে কথা বলছি। আমরা জানি, আমরা বুঝি, তারপরেও অহেতুক আমরা সমালোচনা করি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার একটা ঘোড়া ক্রয় করেছিলেন। এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত এসেছিল, কিন্তু সেই ভুল সিদ্ধান্তটার বিপক্ষে ইসলামের যে বিচার ব্যবস্থা, ওমর বিন খাত্তাবের বিপক্ষে রায় প্রদান করেছিলেন সাধারণ একজন ইসলামের বিচারক, একজন মুসলিম বিচারপতি। আর একজন বিশ্বনন্দিত খলিফাতুল মুসলিমিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবীর ক্ষেত্রেও একই রকম বিষয় পাওয়া যায়। মহান ইসলামের বিচারপতিগণ বিচার ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে খলিফাদের বিপক্ষে রায় দিলেন। আপনি একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, যিনি মুসলিম জাহানের খলিফা, তার বিরুদ্ধে যদি একজন সাধারণ নাটবল্টু মার্কা একজন বিচারক বিচার দেয়, রায় ঘোষণা করে, তাহলে অবস্থাটা কি দাঁড়াতে পারে? কিন্তু খলিফাতুল মুসলিমিন তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ দাস এবং গোলাম, ইসলামের খলিফা। খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শিরোধার্য বিচারকের রায়কে তিনি মেনে নিলেন। বিচার বিশ্লেষণ করে দেখা গেল বিচারকের রায় খলিফার বিপক্ষে যেটা ছিল সেটাও ভুল ছিল, তারপরেও তিনি প্রতি উত্তর করেননি, কারণ তিনি বিচারকের আসনে নিয়োজিত রয়েছেন, এই খেলাফতের অংশ বিশেষ তিনি। অতএব এখানে যদি তিনি ডাইরেক্ট বিদ্রোহ করেন, তাহলে খেলাফতের বিপক্ষেই বিদ্রোহ হয়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিচারকের আসনে নয়, তিনি খলিফার আসনে। আর সাধারণ একজন বিচারক খলিফার বিরুদ্ধে ভুল রায় দিয়ে তারপরেও তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেননি। এর নাম ইসলাম, এর নাম মুসলিমের আদর্শ, এর নাম ইত্তেবা, এর নাম ইত্তেবা, এর নাম অনুকরণ, এর নাম অনুসরণ, এর নাম আপনি আল্লাহর দাস এবং আল্লাহর গোলাম। তার মানে এই নয় যে ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিস অমান্য করার সুযোগ দিয়েছে। ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক আমলের ইখতিয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, সুযোগ দিয়েছে, জোর তাগাদা দিয়ে বলেছেন, এটা যদি করো তাহলে ডানপন্থী তুমি জান্নাতি, আর এটা যদি করো তাহলে তুমি বামপন্থী, তুমি জাহান্নামী। আমি এই এবিসি দুনিয়াবি ডানপন্থী আর বামপন্থীর কথা বলিনি। সরু বুদ্ধি সম্পন্ন মানুষরা আবার ওই ডানে আর বামে লাগিয়ে দেবেন না। এই ডান আর আমল হলো ডান হাতে আমল প্রাপ্তিজন আর বাম হাতে আমল প্রাপ্তিজন, অর্থাৎ নেকি সম্পন্নকারী আর বদি সম্পন্নকারী ডান এবং বামের কথা বলেছি। একটু সামনে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের কাতারে এখনো অনেক লোক ঢুকবে।